মাল্টিমিডিয়া এটা এটা অ্যাপলেট না, একটু অন্য কিছু আছে। ফ্রেম বলে একটা টপিক আছে, এটা ফ্রেম, এটার আউটপুট, এটা মেনু টাইপের কিছু জিনিস তৈরি হবে। আগে রান করার ব্যবস্থা করি, কি নাম, মাল্টিমিডিয়া ওয়ান। নর্মাল কম্পাইল হবে, শুধু মাল্টিমিডিয়া জাভা দিয়ে কম্পাইল, জাভা দিয়ে কম্পাইল, জাভা দিয়ে রান, অ্যাপ্লিক দিয়ে না। জাভা দিয়ে রান করলে এরকম একটা স্ক্রিন খুলবে, জুম কর, যে অপশনটা ক্লিক করি সেটা লেখা পড়বে। ছবি আঁকা পরে করছি, যে অপশনটা ক্লিক হচ্ছে সেটা উঠছে, কোনো কোটেশন লেখা রয়েছে, যে কোটেশনটা ক্লিক করবি, যেটা ক্লিক করবি সেটার কন্টেন্ট শো হচ্ছে। এবার এক্সিটে ক্লিক করলে এখানে এক্সিটটা বন্ধ করা নেই, কোড লেখা নেই, এটা ক্লিক করলে বন্ধ হবে, কোড লিখে দিলে এক্সিট কাজ করবে। এটা কোনো অ্যাপলেট নয়, অ্যাপলেট হলে এক্সটেন্ড অ্যাপলেট লাগতো, এমনি কোনো লিসেনার লাগতো, আর লাগতো একটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইডাব্লিউ ডট স্টার আর জাভা ডট ইডাব্লিউডি ডট ইভেন্ট ডট স্টার, দুটো লাগতো। হুম? শুধু এডাব্লিউটি আছে পেজটা খোলার জন্য, কোনো ইভেন্ট নেই, কোনো অ্যাপলেটও নেই, জাভা ডট অ্যাপলেট ডট স্টারও নেই, কারণ অ্যাপলেট পেজ নয় এটা। এক্সটেন্ড ফ্রেম, জাভাতে অনেকগুলো প্রোগ্রামিং হয়, মানে জাভাতে অনেক টাইপের প্রোগ্রামিং হয়, তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে ফ্রেম বলে কনসেপ্টটা। এখানে ক্লাসটার নাম দেওয়া আছে মাল্টিমিডিয়া, নর্মাল প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম, কিন্তু ফ্যাব্রিকেটেড মেনু তৈরি হবে এখানে। কষ্ট করে মেনু তৈরি পরে নেটবিনস দিয়ে যখন প্রজেক্ট করবি কদিন পরে, তখন শিখিয়ে দেবো যে কোড না লিখেও ড্র্যাগ ড্রপ অপশন পাবো নেটবিনসে, সেখান দিয়ে আমি সব এই সমস্ত জিনিস তৈরি হবে, কোড ফোড লিখতে লাগে না। পরে গিয়ে আমরা কোড লিখবো না, কোড ছাড়াই সব তৈরি হয়। আপাতত কোড দিয়ে শিখছি। একটা ভেরিয়েবল নেওয়া রয়েছে মেনু সিলেকশন বলে, তার মধ্যে লেখা আছে সিলেক্ট মেনু। মেন আছে দেখ, এখানে মেনের মধ্যে একটা ক্লাসের অবজেক্ট বানিয়েছি, মাল্টিমিডিয়া বলে ক্লাস, তার অবজেক্ট হচ্ছে এম এ ইকুয়ালস টু নিউ মাল্টিমিডিয়া। এম এটা কি আসলে, মাল্টিমিডিয়া ক্লাসের অবজেক্ট, আর এই মাল্টিমিডিয়াটা কি, এটা কনস্ট্রাক্টর। একটা কনস্ট্রাক্টর আছে পাবলিক মাল্টিমিডিয়া বলে, কনস্ট্রাক্টরের মধ্যে সুপার বলে একটা কিছু ফাংশন ইউজ হয়েছে, সুপার দিয়ে মাল্টিমিডিয়া লেখা রয়েছে। হ্যাঁ, সুপার মাল্টিমিডিয়া লিখে দিলে কি হয় সেটা একটু বোঝানোর জন্য আউটপুট স্ক্রিনে গেলাম, আর একবার রান করলাম। এই দেখ মাল্টিমিডিয়া লেখাটা, একটা ফর্ম যে খুললো, ফর্মের হেডিং আকারে বা টাইটেল আকারে চলে এলো সুপার কিওয়ার্ডের জন্য। যা লিখবো সুপারের মধ্যে সেটা তোর আমার টাইটেল আকারে পেজটা আসবে। এবারে প্যাক আনপ্যাক বোঝে, প্যাক মানে হচ্ছে করে দেওয়া, মানে যে স্ক্রিনটা আছে সেই জায়গাটাতেই আসবে, আর আনপ্যাক করে দেওয়া মানে স্ক্রিনের যে কোনো জায়গায় সে মুভ করাতে পারি তুই। প্যাক লিখে দেওয়া মানে হচ্ছে স্ক্রিন, মানে যে যে সাইজের হলো, যে সাইজের যে সাইজের ফাইলটা হবে, মানে উইথ হাইট যতটা হবে সে উইথ হাইটটা ফিক্স থাকবে, রিসাইজ করতে পারবি না। মানে হয় না পেজ ছোট করে যায় আউটপুট স্ক্রিনে, সেটা তুই করতে পারি না প্যাক লিখে দিলে। আর রিসাইজ বলে একটা ফাংশন আছে, রিসাইজ ফাংশনের প্যাকেটে প্রথমটা উইথ পরেরটা হাইট, 400 লিখে দেওয়া 400 সাইজের আসছে, রিসাইজটা চেঞ্জ করে দেখাচ্ছি। আগে এটা বন্ধ করি, রিসাইজ যে কমেন্টটা সেখানে আমি 600 লিখে দিলাম, করলাম। হ্যাঁ, এটা করলি, কম্পাইল করলি, রান করলি, একটু বড় হলো না, 600 করে দেওয়াতে উইথ হাইট 600 করে দিয়েছি, পেজটা বড় হয়ে গেছে। মেনুজ ফাংশন করলো, মেনুজ ফাংশন কি করবে, একটা ফাংশন আছে। এবার যেহেতু মেনুজ ফাংশন করলো, মেনুজ ফাংশনের মধ্যে কাজগুলো এবার দেখবি। তিনটে জিনিস আছে, এটা যদি পেজ ভাবি একটা, এই পেজে তিনটে জিনিস আছে, একটা মেনু বার, তার মধ্যে মেনু আইটেম, মেনু বার কোনটা, এই বারটাকে মেনু বার বলে, যার মধ্যে অপশনগুলো ঢুকবে, তার মধ্যে একটা আইটেম, তার মধ্যে এগুলো সাব আইটেম। তিনটে জিনিস আছে, মেনু বার, মেনু বার যার মধ্যে শেপ একটা মেনু, কোটেশন একটা মেনু, কুইট একটা এক্সিট একটা মেনু, তার মধ্যে শেপ হচ্ছে মেনু, তার মধ্যে সাব মেনু। এটা তাহলে কি কি লাগছে এবার দেখে নে। কার মধ্যে ছিলাম আমি, না ছিলাম হচ্ছে ভয়েড মেনুজ বলে ফাংশনটার মধ্যে ঢুকলো, যেহেতু কল হয়েছে ওপর থেকে, এখান থেকে ডাইরেক্ট এর কাছে এলো। একটা ক্লাস আছে মেনু বার বলে, ফ্রেম ক্লাসের মধ্যে আছে, এরা এর মধ্যে মেনু বার ক্লাসের অবজেক্ট বানালাম। মেনু বারের মধ্যে মেনু থাকবে না, মেনুর মধ্যে মেনু বার থাকবে। তাহলে ফার্স্টে মেনু বার ক্লাসের একটা অবজেক্ট হলো, অবজেক্টের নাম এমডি, তার একটা মেনু ক্লাসের অবজেক্ট হলো, মেনু ক্লাসটার নাম কি দিলাম, প্যাকেটের শেপ লিখে দিলাম বলে এখানে তোর শেপ ওয়ার্ডটা এসছে, হলো। এবার সেটাকে, এবার এস হচ্ছে তার কি অবজেক্ট, এবার এস ডট অ্যাড লাইন করে দিলাম, মানে কি হলো, সাব মেনুগুলো অ্যাড হচ্ছে। মেনুটার নাম এস, তাহলে এস ডট অ্যাড মানে হচ্ছে লাইন ওয়ানটা অ্যাড হলো, ওভাল রেক্টাঙ্গেল স্কোয়ার এগুলো অ্যাড হলো, এটা অ্যাড হলো মানে এগুলো নিচে এগুলো এসে গেল, এগুলো ঠিক আছে। এবার এটা তো কিসের মধ্যে রয়েছে, মেনু বারের মধ্যে, তাহলে এমবি ডট অ্যাড করতে হলো। হ্যাঁ, এমবি ডট অ্যাড, মেনু বারটা অ্যাড হয়ে গেল পেজে। প্যাকেটে কি দিলাম, এস, এস এর মধ্যে ছিল 4টে এলিমেন্ট ছিল, লাইন ওভার রেক্টাঙ্গেল স্কোয়ার, এই 4টে অ্যাড হলো। আবার একটা মেনু বানালাম, যেটা পরের মেনুটা, সেটার নাম কি দিলাম, কোটেশন। তাহলে পরের মেনুটা যেহেতু কোটেশন দিলাম, সঙ্গে সঙ্গে কোটেশন নামে মেনুটা তৈরি হচ্ছে, এই মেনুটা এটা। এবার এর মধ্যে অ্যাড করছি কিউ ডট অ্যাড করে, করে করে 5টা লাইন অ্যাড করলাম। তাহলে এমবি ডট অ্যাড, এমবি হচ্ছে মেনু বার ডট অ্যাড, কিউ কে করে দিলাম, তাহলে মেনুটা অ্যাড হয়ে গেল, মানে সাব মেনুগুলো অ্যাড হয়ে গেল কোটেশনের মধ্যে, প্লাস মেনু বারটা অ্যাড হয়ে গেল, মেনুটাও অ্যাড হয়ে গেল, কোটেশন মেনুটা।
হয়েছে। এরপরে মেনু বলে একটা অবজেক্ট আবার নিয়েছি, তার মধ্যে এক্সিট, ওই এক্সিটটা অ্যাড হলো, এমবি ডট অ্যাড ই, এক্সিট ডট অ্যাড হয়ে গেল। এবার আসল লাইন এটা, সেট মেনু বার এমবি, সেট মেনু বার না করলে মেনু বারটা শো হবে না। এই লাইনটাকে আমি কমেন্ট করে দিই এখানে, দিয়ে সেভ করে দিই, দিয়ে আউটপুট স্ক্রিনটা বন্ধ করে আরেকবার রান করি, করলাম। আমি যদি কম্পাইল করে একবার রান করি, দেখ মেনু বারটা আছে। কারণ আসল হচ্ছে সেট মেনু বার দিয়েই মেনু বারটাকে অন করা হয়েছে। সেট মেনু বার ট্রু করে দিলি, এমবি করে দিলি, মানে মেনু বারটা এলো। এবার এখান দিয়ে কোথায় কল হবে, যেখান দিয়ে কল হয়েছিল এখানে ফিরে গেল, এখানে ফিরে গেল। শো নামে একটা ফাংশন আছে, শো ইনবিল্ট ফাংশন, ঠিক আছে, শো ফাংশন ইনবিল্ট। এবার এখানে পেন্ট আছে, পেন্ট কি করে, কিছু প্রিন্ট করে। জিরো ড্রস্টিং মেনু সিলেকশন, মেনু সিলেকশনের মধ্যে কি ছিল, মেনু সিলেকশনের মধ্যে প্রথম লেখা ছিল, দেখ মেনু সিলেকশনের মধ্যে প্রথম লেখা ছিল সিলেক্টেড মেনু আইটেম বলে। তাহলে সিলেক্টেড মেনু আইটেম কতটা প্রিন্ট হচ্ছিল, কোথায় প্রিন্ট হচ্ছে, 100 লোকেশনে। হলো, সেভ করলাম, সিএলএস কর, কম্পাইল করলি, রান করলি, সিলেক্টেড মেনু আইটেম বলে কতটা প্রিন্ট হয়েছে এখানে স্ক্রিনে, এটা। এরপর তুই যেটা কাজ করবি সেটাতে ক্লিক করলে কিছু কাজ হচ্ছে। এই যে শেপের লাইনে ক্লিক করলি, তখন ইউ সিলেক্টেড লাইন, এইটা লেখাটার জন্য কি করা হয়েছে কোডটা, এই জিনিসটা আগের দিন শেখানো, পাবলিক বুলিয়ান হ্যান্ডেল ইভেন্ট। আগের দিন বুলিয়ান অ্যাকশন বলে একটা ইভেন্ট ছিল মনে কর, তার মধ্যে ইভেন্টের অবজেক্ট আর অবজেক্টের অবজেক্ট ছিল। এখানে হ্যান্ডেল ইভেন্ট মানে মেনু বারের উপর ক্লিক করলে বা সাব মেনুতে কোনো ক্লিক করলে যে কাজ হবে তার জন্য ওই ফাংশনটা লাগে। হ্যান্ডেল ইভেন্ট ফাংশনটা কি করে, মেনু বারের উপর ক্লিক করলে কাজ করে। তার মধ্যে ইভেন্টের অবজেক্ট নিলাম ইএ ডট আইডি, যদি হয় কাজ করার কথা জানিস তো। আচ্ছা, যেটা কিসে কাজ করবে জানিস, ওই ক্রস বাটনটা প্রেস করলে এটা আসবে, ক্রস বাটনটা প্রেস কর, উইন্ডো ডিস্ট্রয় এসছে। তার সঙ্গে সঙ্গে সিস্টেম এক্সিট জিরো করে দিল, মানে আউটপুট স্ক্রিন বন্ধ হয়ে গেল, রিটার্ন ট্রু করে পাঠিয়ে দিচ্ছে। কেন বুলিয়ান আছে, ট্রু ফলস রিটার্ন করতে হবে। ইএ ডট আইডি ইকুয়ালস টু ইভেন্ট, ইভেন্ট হচ্ছে ক্লাস নেম, তার মধ্যে উইন্ডো ডেস্ট্রয় একটা প্রপার্টি, উইন্ডো ডেস্ট্রয় মানে যখন ক্রস বাটনটা ক্লিক করবো তখন কাজ করবে। যেই ট্রু হলো স্ক্রিন, যেহেতু উইন্ডো ডেস্ট্রয় স্ক্রিনে তো প্রিন্ট করলে কিছু পাবো না, স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কি করলাম, আমি আমার উইন্ডো টার্মিনাল, যেটা টার্মিনালে উইন্ডো ডেস্ট্রয় প্রিন্ট করে দিলাম, সিস্টেম এক্সিট জিরো করে দিলাম, মানে প্রোগ্রামটা বন্ধ হলো, আর রিটার্ন ট্রু করলাম। এই সিস্টেম এক্সিট জিরো মানে বেরিয়ে আবার টার্মিনালে চলে এলো, রুট টার্মিনালে চলে, যে টার্মিনালে চলছিল। আগে এলসটা দেখে নে, এলস কি তুলছে দেখ, ইএ কার অবজেক্ট, একটু আগে দেখেছি ইভেন্ট ক্লাসের একটা অবজেক্ট ছিল ইএ নামে, ইএ ডট, এটা হচ্ছে ফাংশন, ডট এআরজি ডট টু স্ট্রিং, টু স্ট্রিং এর কাজ করেছি, টু স্ট্রিং স্ট্রিং এ কনকাটিনেট করে বা স্ট্রিং এ কনভার্ট করে। ডট এআরজি মানে যে টেক্সটায় ক্লিক করছিস সেই টেক্সটটা তুলে আনার জন্য এআরজি লাগে, এআরজি হলো আর্গুমেন্ট। অনেকগুলো টেক্সট ছিল, যদি মেনুটার দিকে তাকাই আমি, মেনুটার মধ্যে অনেকগুলো টেক্সট ছিল, যে কোনো টেক্সট ছিল এখানে। সেভে ক্লিক করি, রেক্টাঙ্গেল ক্লিক করি, রেক্টাঙ্গেল টেক্সট। ওই এআরজি কি করে, ইএ মানে ইভেন্ট, ইভেন্টের মধ্যে আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে ক্লিক করলি, আর্গুমেন্ট ক্লিক করলি মানে হ্যান্ডেল, হ্যান্ডেল ইভেন্ট ফাংশনটার মধ্যে ঢুকলো, সে ইএ অবজেক্টের থ্রু দিয়ে এআরজির মাধ্যমে টেক্সটটা তুলে আনলো। যেই টেক্সটটা তুলে আনলো সেই টেক্সটটা আবার প্রিন্ট করতে হবে, সেই টেক্সটটা প্রিন্ট করছে ইউজ সিলেক্টেড বলে, যে টেক্সটটা ক্লিক করলাম রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলটা প্রিন্ট হলো, ডট দিল, ফুল স্টপ দিল। প্রিন্টে কল না হলে পেজে যাওয়া শো হবে না। এবার যখন এখানটা ক্লিক করলাম, যেটাই ক্লিক করি সেটা এটা তুলছে, রিপেন্ট কল হলো, আর ট্রু নিয়ে ফেরত যাচ্ছে। রিপেন্ট কল করা, রিপেন্ট কাকে কল করছে, পেনকে, পেন কার মধ্যে যাচ্ছে, পেনটার মধ্যে মেনু সিলেকশনটাকে প্রিন্ট করছে, মানে ইউ সিলেক্টেড রেক্টাঙ্গেল 100 লোকেশনে, মানে যাই দিচ্ছি না কেন আগেরটাই ওভাররাইড হয়ে যাচ্ছে। ইএ ডট আইডি ইকুয়ালস টু ইভেন্ট অ্যাকশন, আর টার্গেট স্টপ মেনু আইটেম হলে কুইট, কুইট ছিল হোয়াট, এক্সিট ছিল এটা, এক্সিট করে, এক্সিট ডট ইকুয়ালস ইএ ডট এআরজি, এ ডট এআরজি তার টেক্সট তুলবে, এক্সিটের সঙ্গে যেন এক্সিট ওয়ার্ডটা ক্লিক করছি না সে চেক করা হচ্ছে, যদি পাওয়া যায় তাহলে এক্সিট ক্লিক লিখে এক্সিট জিরো দিয়ে ফলস। শুধু একটা কাজ করছে না, এটা দেখবো পরে, এই এক্সিটটা কাজ করছে না, আর বাকি সব কাজ, তাহলে এই এক্সিটটা দেখবো পরে অন্য কোনো প্রোগ্রামে, ঠিক আছে। এটা একটা মেনু বানানো শিখে গেলাম, পরে যেটা আর যদি কোনোটাতেই না দিই তাহলে এলস ফলস, বাই ডিফল্ট ফলস যাবে। ক্লিক করে তখন কাজ হবে, ক্লিক না করলে কিছু কাজ হবে না, বাই ডিফল্ট ফলস যাবে। ক্লিক করলে তখন কোনো ইভেন্ট ফায়ার হবে, যে ইভেন্টে ঢুকবে, ক্রসে প্রেস করলে ডিসপ্লে যাচ্ছে, ক্রস না প্রেস করলে এলসে যাচ্ছে, এলসে গিয়ে সেই ইভেন্টগুলো তুলছে, যেটা তুলছে সেই টেক্সটটা তুলে নিয়ে গিয়ে প্রিন্ট হচ্ছে। হলো, একটা সিএলএস করতে দুটো বাটন থাকবে, একটা নাম্বার তুলবো, নাম্বারটা স্কোয়ার ফ্যাক্টরিয়াল এরকম বেরোবে, ওই এফটা ওয়ান করা ছিল না বলে ডবল নিচ্ছিল। দুটো লেভেল নেওয়া রয়েছে, দুটো টেক্সট বক্স নেওয়া রয়েছে, একটার মধ্যে ইনপুট আসবে, একটা আউটপুট আসবে, দুটো বাটন নেওয়া আছে, যার মধ্যে একটা ফ্যাক্টর, একটা স্কোয়ারের জন্য। এটা ডাবল নেওয়া রয়েছে কারণ হচ্ছে স্কোয়ারটা ডাবলে বেরোবে, আর একটা ইন্টিজার নেওয়া আছে, ফ্যাক্টরটা ইন্টিজারে বের করবো বলে। এবার ইনিট, প্রথমে ইনিট করলাম, হ্যাঁ? দুটো লেভেল নেওয়া রয়েছে, দুটো টেক্সট বক্স নেওয়া রয়েছে, লেভেল হচ্ছে এন্টার দ্য নাম্বার আর রেজাল্ট বলে হবে। দুটো টেক্সট বক্স, একটার মধ্যে ইনপুট, একটার মধ্যে আউটপুট, দুটো বাটন আছে, এর মধ্যে একটা স্কোয়ারের বাটন, একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল বের করা বাটন, একটা ডাবল এ নেওয়া রয়েছে, এর মধ্যে তোর
যেটা হচ্ছে স্কোয়ারটা বেরোবে, আর একটা এন নেওয়া রয়েছে বা এফ নেওয়া রয়েছে, আর মধ্যে ফ্যাক্টোরিয়ালটা বেরোবে। ঠিক আছে, ইউনিটের মধ্যে নেওয়া রয়েছে এফ ইকুয়ালস টু ওয়ান, মানে ফ্যাক্টোরিয়ালের জন্য এফ ইকুয়ালস টু ওয়ান লাগে ফার্স্টে। ওখানে লেভেল বানালাম, লেভেল অবজেক্ট বানিয়ে এন্টার দ্য নাম্বার তুললাম, লেভেলটাকে পেজে অ্যাড করলাম, অ্যাড এল ওয়ান করে দিলাম, লেভেলটা পেজে অ্যাড হলো। আবার একটা টেক্সট বক্স বানালাম, টেক্সট বক্সটাকে অ্যাড করে দিলাম পেজে। আবার একটা লেভেল তৈরি করলাম, লেভেলটাকে পেজে অ্যাড হলো একইভাবে, সেম জিনিস। এবার বাটন তৈরি করলাম, বাটনটাকে অ্যাড করলাম, তার ওই জিনিসটা বলা দরকার। অ্যাকশন লিসেনার ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে একটা ইন্টারফেস নেওয়া রয়েছে, অ্যাকশন লিসেনার মধ্যে অ্যাকশন পারফর্ম ফাংশন রয়েছে। আর অ্যাকশন লিসেনার মানে বাটনে ক্লিক হবে, বাটনে ক্লিক হলেই মানে অ্যাড অ্যাকশন লিসেনার। ফার্স্ট বাটনটাকে অন করে দিলাম দিস দিয়ে, V2 ডট অ্যাড অ্যাকশন লিসেনার। সেকেন্ড বাটনটাকে অন করে দিলাম, পেন্ট ব্ল্যাঙ্ক রেখে চলে গেছি, কারণ পেন্ট রাখতে হয়, পেন্টের মধ্যে কিছু কাজই নেই, বাটনটার মধ্যে কাজ, ওই জন্য বাটনটার মধ্যে পুরো কাজ। বাটনে ক্লিক করলে অ্যাকশন পারফর্মটা গেল, অ্যাকশন ইভেন্ট, তার অবজেক্ট হচ্ছে এই লাইনটা প্রথম দিন একদম ফার্স্ট ক্লাসে করেছিলাম অ্যাপ্লাইটের। এই ডট গেট অ্যাকশন কমান্ড কি তোলে, যে বাটনটা ক্লিক হলো তার টেক্সটটা তোলে। বাটনটা দুটো আছে, একটা স্কোয়ার নামে, একটা স্কোয়ার নামে বাটন আছে, একটা আমার ফ্যাক্ট নামে বাটন আছে, দুটোরই ক্যাপিটাল ফার্স্ট লেটার। তাহলে টেক্সটটা তুললে এক্স এর মধ্যে কি আছে, না হয় স্কোয়ার না ফ্যাক্ট, তাহলে চেক হচ্ছে এক্স এর মধ্যে তুলছে তো, এক্স ডট ইকুয়ালস স্কোয়ার ফাংশন, স্কোয়ার নামক কিওয়ার্ডটাকে সঙ্গে চেক করছে। যদি স্কোয়ার বাটনে ক্লিক হয় তাহলে এবার কাজ হচ্ছে, এই হচ্ছে কাজ, যে হচ্ছে T1 ডট গেট টেক্সট কি তুলবে, প্রথম টেক্সট বক্সে ভ্যালু তুলবে, ভ্যালু তুলে তাকে কিছু কনভার্ট করে দিলাম, ডাবল ডট ভ্যালু তাকে স্ট্রিং এ কনভার্ট করলাম, করে কার মধ্যে স্টোর করলাম, এর মধ্যে স্টোর করলাম। তাহলে এতে কি আছে, 5 আছে, 5.0 আছে আসলে। এবার হচ্ছে এ ইন্টু এ, 5.0 ইন্টু 5.0, 25.0। কিন্তু 25.0 যদি ভুল করেও টেক্সট বক্স 2 এর মধ্যে প্রিন্ট করতে যাই, টেক্সট বক্স 2 যেটা বা T2 যেটা, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ, স্ট্রিং এর মধ্যে ডাবল প্রিন্ট করা সম্ভব নয়। তাহলে কি করলাম, 25.0 কে আমি ফোর্স করে স্ট্রিং এ কনভার্ট করলাম, যাতে প্রিন্ট হবে 25.0, কিন্তু আসলে স্ট্রিং আকারে, স্ট্রিং ডট ভ্যালু অব্দি কনভার্ট করলাম, করে প্রিন্ট করলাম, তার 25.0 প্রিন্ট হলো। যদি ভুল করে ইন্টিজার কেউ ডাবল না পাস করে, মানে স্কোয়ারে ক্লিক না করে ফ্যাক্টোরিয়াল ক্লিক করে, তাহলে পরের এলসিপটা গেল, পরের এলসিপ এর মধ্যে গেল এক্স, এক্স ডট ইকুয়ালস ফ্যাক্ট চেক করছে, মানে ফ্যাক্ট বাটনে ক্লিক যদি হয়, তাহলে একইভাবে T1 ডট গেট টেক্সট, টেক্সট বক্সে ভ্যালু তুললো, পাস দিয়েছি, পাস তুললো, পাঁচটা কিসে কনভার্ট করলো, ইন্টিজার ডট ভ্যালু অফ দিয়ে ইন্টিজারে কনভার্ট করে এন্ড এর মধ্যে স্টোর করলো। আর বাকি তো লুপের আমাকে প্রসেসিং বোঝাতে হবে না, লুপ চললো, লুপ করে ফ্যাক্টর বের করলো, ফ্যাক্টর থেকে লুপ থেকে বেরোনোর পরে এক্স এফ এর মধ্যে কি আছে না 105 5 ফ্যাক্টর, সাপোজ 120 আছে, 120 যেহেতু ইন্টিজার, সেট টেক্সট ফাংশন T2 এর মধ্যে কিছুতে প্রিন্ট করতে পারবে না, স্ট্রিং এ টাইপ কাজ করে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর এফ ইকুয়ালস টু 1 যেহেতু করা ছিল না, আগের বারে কি হচ্ছিল, আবার যদি ক্লিক করে দিই তাহলে আগের ফ্যাক্টরের সঙ্গে পরের ফ্যাক্টরটা আবার গুণ করে বসে যাচ্ছিল। এফ ইকুয়ালস টু 1 না করে দিলে এরকম করে ফ্যাক্টর যেটা করতে হয়, এফ ইকুয়ালস টু 1 করে দিলে পরের বার আবার ফ্যাক্টরটা বের করে। বুঝে গেছিস, পরেরটা যাচ্ছি, এটা 3 নম্বর, একদম বাচ্চাদের প্রোগ্রাম, শীতে প্রথম দিকের প্রোগ্রাম করেছিলিস, এমপ্লয়ি বেসিক স্যালারি ইনপুট নিলি, ডিএ টিএ এই স্যারে বেরিয়ে আসবে, সেইটার ক্যালকুলেশন এটা। ঠিক আছে, অ্যাপলেট দিয়ে করা, আর কিছু নেই। জাভা সি, কি নাম ছিল এটা, ডেটা শিট 1। এবার অ্যাপলেট ভিউয়ার, ডেটা শিট নাম দে, ডট জাভা, হয়েছে। এটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা দেখ ওই প্যাক অপশনটা নেই তো, এই ছোট বড় করতে পারবে এখান দিয়ে, আসবে দাঁড়া, এক্স্যাক্টলি আনতে গেলে এবার আপনি একদম বড় করে দিন না, ফুল স্ক্রিন করে দিলে ওটা ইয়ে নেই না, পাশে চলে আসবে। যখন পেজ দিয়ে ডিজাইন করা শিখবো, যেরকম যেরকম এইচটিএমএল সিএসএস বলিস তুই, সেটা ডিজাইন করলে তো এত পারফেক্ট আসে না, মানে পেজ দিয়ে করলে আসবে, তো কোড লিখে দিয়ে কষ্ট করে করা, কোড লিখে লিখে এখনকার দিনে তো ওইসব বানায় না, তার জন্য ফ্লাটার বা অনেক কিছু ফ্লাক্স অনেক কিছু বেরিয়ে গেছে। তার নেম দিলে আছে কি, তোর নাম দিলি, এই যে জীবনে কোনোদিন যে প্র্যাকটিস করতে বলবে না, সেরকম একটা স্টুডেন্টের নাম দিলাম, পার্থ, পঞ্চায়েত দিলাম, হ্যাঁ? এনে এন্টার মারলাম, বেরিয়ে গেল, এন্টার ইভেন্ট শিখেছিলাম, যে যে কোনো ইয়েতে রেখে এন্টার মারলে বেরিয়ে আসবে। তাহলে ভাই এটা হচ্ছে 7.5 কত হয়, 15%, এটা হচ্ছে 10%, এটা 12%, এটা যোগ, এটা যেটা সিতে এরকম বেসিক করেছিলিস, সেই জিনিসটাই এখানে এরকম ভাবে একটা পেজ আকারে বানানো হয়েছে, দিয়ে তার ক্যালকুলেশন হয়েছে। আর একটু বুঝে নি, অনেকগুলো টেক্সট বক্স নিতে হয়েছে, কতগুলো লেভেল নেওয়া রয়েছে, একটা ছিল নেমের জন্য, একটা অ্যাড্রেসের জন্য, একটা বেসিক ছিল, একটা ডিএ টিএ এইচআরএ আর গ্রস, এগুলো ছিল। আর কতগুলো টেক্সট ফিল্ড নেওয়া রয়েছে, টেক্সট বক্স নেওয়া রয়েছে কতগুলো, ইউনিটের মধ্যে সব লেভেল একটা করে লেভেল অ্যাড করছি, টেক্সট বক্স অ্যাড করছি, দুটোকে অ্যাড করে দিলাম, সব করে অ্যাড করলাম, লাস্টে শুধু বাটন লাগবে। হ্যাঁ, বাটনের কাজই ছিল না, সরি, এখানে এগুলোকে 0 দিয়ে স্লাইস করা আছে, এখানে এগুলো নাম্বার ছিল, আর ওগুলো টেক্সট ছিল বলে আন্ডারলাইন করে আন্ডারস্কোর করা দিবি, আন্ডারস্কোর হাঁটিয়ে দিবি, দেখতে বাজে লাগার জন্য, সেটা হাঁটিয়ে দিবি, সেভ করে নিবি, রান করে দিবি, এটা সরে যাবে। ঠিক আছে, এবার পেন্টের মধ্যে কাজ, কেন কোনো ইভেন্ট ফায়ার আছে, একটা ইভেন্ট তো লাগবে, টেক্সট প্রিন্ট হবে স্ট্রিং আকারে 0, এই বুলিয়ান অ্যাকশন এই ফাংশনটা করানো, বাটনে ক্লিক করলে বা টেক্সট বক্সে এন্টার মারলে আসবে, সেটার জন্য এটা। এবার পেন্টের মধ্যে কাজটা বলি, পাতি কাজ,
প্রিন্টের মধ্যে এইচআর এ টি এ ডি আর টোটাল বের করার জন্য ক্যালকুলেট করার জন্য দেওয়া রয়েছে। ফার্স্ট টেক্সট বক্সে নাম উঠেছিল, সেকেন্ড টেক্সট বক্সে অ্যাডিশন, থার্ড টেক্সট বক্সে বেসিক উঠেছিল। তাহলে টি থ্রি ডট গেট টেক্সট তার ভ্যালু ধরলাম অ্যাজ এ স্ট্রিং তোলে, তাকে ডাবল ডট ভ্যালু অফ দিয়ে কনভার্ট করে নিলাম, ডাবল এফ দিয়ে বিএস এর মধ্যে স্টোর করে দিলাম, সেটা বেসিক স্যালারিটা। তাহলে বিএস এবার এইচআর বের করতে চাই, এইচআর 15%, তাহলে বেসিক ইন্টু 15/100 করে এইচআর বেরিয়ে গেল। আর এইচআরটাকে প্রিন্ট করতে হবে, একই গল্প। এইচআরটা ডাবলে আছে, ডাবল কোনোদিন টেক্সট বক্সে স্টোর হতে পারে না, কারণ তখন এক্সেপশন ধরিয়ে দেবে, টাইপ মিসম্যাচ পাবে। তাহলে আমি কি করলাম, স্ট্রিং ডট ভ্যালু অফ দিয়ে কনভার্ট করে টি4 এর মধ্যে স্টোর করে দিলাম। একইভাবে টি এ 10% হলো, টি এটা প্রিন্ট করলাম, বেসিক স্যালারির ওপর ডিএ 12% করলাম, ডিএ প্রিন্ট করলাম, আর টোটাল সবগুলোকে যোগ করলাম, টোটালটাকে টাইপ কাজ করে প্রিন্ট করলাম স্ট্রিং এ। এটা যদি না থাকে তাহলে বাটন নিতেই হবে তোকে, বাটনে ক্লিক করে তবে কাজ করবে। আর যদি এটা আছে তার মানে যে কোনো টেক্সট বক্সে রেখে এন্টারটা মারলে কাজ করে যাবে তোর। আমি যে কোনো টেক্সট বলেছিলাম, যে কোনো টেক্সট বক্সে রেখে এন্টার মারলে তোর ইভেন্টটা ফায়ার করবে আর তোর ক্যালকুলেশনটা হয়ে যাবে। আর যদি এই লাইনটা, এই পাবলিক বুলিয়ান অ্যাকশন ফাংশনটা না রাখি, রিপেন্টকে না কল করে রিপেন্ট পেন্টকে কল করে পেন্টের মধ্যে কাজটা হচ্ছে, যদি এটা নাই করা হতো তাহলে তোকে বাটন রাখতে হতো, আর অ্যাকশন লিসেনার লাগতো, অ্যাকশন লিসেনার অ্যাকশন পারফর্মকে কল করে অ্যাকশন পারফর্মের মধ্যে পেন্টের কাজটা ঢুকে দিতে হতো, অ্যাকশন পারফর্ম পুরো কাজটা করতো। তখন বাটন রাখতে হতো, বাটন যেহেতু রাখিনি তাহলে আমি চাইছি কি টেক্সট বক্সের এন্টার মারলে আউটপুট চলে আসুক, তার জন্য এটা নেওয়া হলো। কোড শেষ। আউটপুট কি আসবে জানেন, রেক্ট্যাঙ্গুলার বক্স আসবে, আয়তক্ষেত্র আসবে। কিরকম আয়তক্ষেত্র, কিউবয়েড টাইপ, কিউবয়েড, কিউবয়েড আসবে, আউটপুট দেখাচ্ছে। এটার তবে কোঅর্ডিনেট, এটা ভালো কোঅর্ডিনেট শেখা যায়, মানে সিএসএস শিখতে গেলে কোঅর্ডিনেট শেখা খুব জরুরি, কারণ সিএসএস কালার কালার গ্রেডিয়েন্ট শিখতে গেলে কোঅর্ডিনেট খুব জানা জরুরি। এখানে এখানে 4টে প্যারামিটার আছে, প্রথমটা x1 y1 x2 y2। এবার হচ্ছে যদি আগে আউটপুট দেখাই, ফাইলটার নাম হচ্ছে rect1 cls ফর, এরকম একটা হয়েছে। পার্ট পার্ট করে করে দেখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে কাজ করছে। এটা ফার্স্টে এখান থেকে কমেন্ট করলাম পুরোটাকে, এটা পুরোটা কমেন্ট। এটা একটা বক্স হবে, প্রথমটা x1 y1, পরেরটা x2 y2। x1 y1 100 কোঅর্ডিনেট থেকে শুরু করছে, x2 y2 যত দূর যাবে, ঠিক আছে। একটা হলো সিএলএস করে এনে একটা বক্স হয়েছে, ফার্স্ট বক্সটা রেডি, বন্ধ করলি। এবার সেকেন্ডটা খোল, যেহেতু পরেরটা ওর থেকে নিচে হবে জন্য x1 y1 চেঞ্জ করেছি, দেখ x1 y1 চেঞ্জ করেছি, x2 y2 একই রেখেছি, ঠিক আছে। সেভ করলি, কোনটা হচ্ছে দেখ, ঠিক আছে। এখান থেকে টানা শুরু হয় বক্সটা, কোথায় গিয়ে থামছে, এটা এটা বক্সই তৈরি করবে। আয়তক্ষেত্র ড্র রেট ফাংশনের কাজ হচ্ছে আয়তক্ষেত্র তৈরি করা, 100 থেকে 200, এটা মনে কর 200 150, এটা 200 150 করে হাতে পাচ্ছি না, আচ্ছা হচ্ছে, এটা তো জিরো, ঠিক তো। প্রথম লাইনটা এটা x1, একটা হাইট একটা উইথ হয় না, 200টা হাইট আর 150টা উইথ এইভাবেই তো হয়। ওটা করলেও হয়, ওটা ভাবলেও চলে, হ্যাঁ এটা এটাই ওটাও ভাব। তাহলে 100 হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট, আর 200 হচ্ছে তাহলে উইথ হবে, 200 উইথ 150 হাইট ভাব, 200 উইথ 150 হাইট, এটা হলো। যদি হয় পয়েন্টটা 140 এটা 100 এদিকে সরে এলে এক্স সরছে, পয়েন্টটা অত এক্স 100 থেকে 140 বলে ঘন্টা সরে এলো, আর ওয়াইটাও সরবে, তাহলে ওয়াইটা উপর থেকে নেমে এসে ঘন্টা গেল, এই জায়গাটা 140 আর 200 মানে সেম উইথ আর হাইটে তৈরি হলো এটা, ঠিক আছে। আর ড্র রেক সবসময় নাই, ড্র রেক্টের জায়গায় আরো অন্য অন্য ফাংশন আছে, ওই ওভাল গুলো তৈরির সময় অন্য অন্য আসবে। এরপরে এটা খুললি তুই, থার্ড লাইনটা ওখানে আসছে না, থার্ড লাইনটা ওটা বাইরে চলে গেছে আবার। এটা হচ্ছে 100 থেকে তুলছে, হ্যাঁ 140 কোনটা কি বলবি, ড্র লাইন কিন্তু এই টাইম, এটা একটা এরকম করে শুধু বুঝে বুঝে টানা, আর কিছু নেই। এটা হচ্ছে দেখ 100 থেকে 140 এক্স্যাক্টলি মিট করেছে। আর একটা লাইন দিয়েছে আমার ড্র লাইন, ড্র লাইন ফাংশন 4টে প্যারামিটার কাজ করছে এখানে, সেই 4টে প্যারামিটার একটু আলাদা আবার, x1 y1 x2 y2 এর, এটা বক্স নয়। এর পরেরটা একই রকম ড্র লাইন, তাহলে 300 দেখে দেখে করার কিছু না, তোকে দেখে দেখে করতে হবে কোথায় গিয়ে ওটা মিট করছে, এক চান্সে আসেনি। ড্র লাইন 300 100, এক্স চেঞ্জ হচ্ছে ওয়াই চেঞ্জ হচ্ছে 41, তো এরকম ছোট ছোট দিকে যাবে, আর ওয়াই তো একই জায়গায় থাকবে, 341 x1 y1 এটা, আর x2 y2, ঠিক আছে। এবার এটা করলি, এতে কি দাঁড়াচ্ছে, তোর এরকম দাঁড়াচ্ছে, এটা তো এটা মিট করেছে, ঠিক আছে। নিচে দুটো বাকি, একই প্রসেস, সেম প্রসেস, আর বলতে হবে, এটা চলে যাবো। এবারে এটা আর মুখ আঁকা আছে, সব দিকে একটা মুখ আঁকা আছে দেখাচ্ছি, কি তা আগে সব দিকে মুখটা দেখাই, তারপর ইমোজিটা দেখাবো।
ঠিক আছে? লাভলি মুখ বেরোবে দেখ না শুধু। পুরো সত্যি আমাকে মনে হয় ভীষণ ভালো লাগে। শিওর উদ্ধার করে দেবো। লাভলি দেখ গান বেরিয়ে এসছে সত্যি ভালো লাগছে দেখ পয়েন্টটা ভালো লাগে পয়েন্টটা জেনুইন ভালো লাগে চোখগুলো কি ওভার করা হয়েছে? সব ড্র ওভাল আছে ওখানে একটা একটা করে খুলছি লক ইচ্ছে করে করা এই পয়েন্টটা ভালো লাগে দাঁড়া এই পয়েন্টটা তোকে দেখাবো এই পয়েন্টটা বেটার ভার্সন ইমোজি বানানো হতো আগে এখন তো ইমোজি অন্যভাবে বানাই যায় এসে হাতে আগে ইমোজি জাভা দিয়েই বানানো হতো এই ছোট ছোট যে ইমোজিগুলো দেখতে পাচ্ছিস আজ থেকে 5-7 বছর আগে যে ইমোজিগুলো সেগুলো সবই জাভা দিয়েই বানানো হতো কষ্ট করে এই কোড লিখে লিখে এখন তো এআই এসে যাওয়াতে অনেক কিছু এআই দিয়ে করে দিচ্ছে তাহলে কালার বলে একটা ক্লাস নেওয়া রয়েছে কালার ক্লাস আগে ইউজ করেছি আমরা 8 GB কালার কম্বিনেশন 8 GB কালার কম্বিনেশন হ্যাঁ তাহলে কালার বলে ক্লাসে একটা রেফারেন্স ভেরিয়েবল ইউজ করলাম মানে কালার ইকুয়ালস টু 250/00 মানে আরে রেডের দিকে কালার এটা ইনিশিয়ে করে রাখলাম পেন্টের মধ্যে হ্যাঁ পেন্টের মধ্যে জি ডট ডট ফিল কালার আর সিএলআর লাগিয়ে দিলে কি হতো বলতো পুরো মালটা মানে পুরো জিনিস যা তৈরি হতো সেটা রেড কালার হয়ে যেত সেটা লক করা হলো একটা একটা করে পার্ট প্রথম এই পার্টটা এইখানে একটা ক্লাসের অবজেক্ট বানিয়েছিলাম রেড কালার রেড হয়ে গেছে এবার ওই কালারটাকে অ্যাপ্লাই করতে গেলে কি করতে হতো ফিল করা আছে ফিল কালার লক করা আছে এই যে যাই লিখবো না কেন বা যাই করি না কেন সব রেড কালার নিয়ে নেবে এই ফার্স্ট লাইন খোলা আছে একটা যেটা হেড বলে কমেন্ট করা আছে ফার্স্ট প্যারামিটার নাই এক্স তারপর উইথ হাইট এক্স ওয়াই উইথ হাইট ঠিক বললাম এক্স ওয়াই দিয়ে শুরু হয় 50-50 দিয়ে উইথ হাইট মানে গোলটা কতটা হবে উইথ হাইট যদি সেম দিতিস তাহলে হচ্ছে তোর পুরো সার্কেল হতো রাউন্ড হতো রাউন্ডেড সার্কেল হতো আর এক্স ওয়াই যেহেতু এই উইথ হাইট যেহেতু সমান দিস নি তুই মানে ব্যাকাটারা হবে উইথটা বড় হ্যাঁ একই হিসাব তো একটা লাইন খোলা আছে তোর এই লাইনটা খোলা আছে এই লাইনটা তোর এই জিনিসটা তৈরি হচ্ছে কালারটা কি বললেন কাজ বলুন জি ডট ফিল কালার গুলো দিলে রেড কালার নিয়ে নিতে হতো পুরোটা রেড নিয়ে নিতে মানে এখন কি পুরো স্ক্রিন পুরোটা গোল গোলটা গোলের ভেতরে যা কিছু করো সব রেড নিত এটা আছে এটা পুরো রাউন্ড নেই কারণ হচ্ছে হাইট উইথ হচ্ছে 200 উইথ চড়া বেড়ে গেছে আর হাইটটা কম আছে সমান সমান দিলে তাহলে পুরো রাউন্ডেড সার্কেল হতো সেকেন্ড লাইন এবার সেকেন্ড লাইনে লেখা আছে জি ডট সেট কালার যেহেতু জি ডট সেট কালার দেওয়া আছে কালারটা ব্লু জি ডট সেট কালার ব্লু কালারটা ব্লু হবে ঠিক আছে এর পরের লাইনটা এটা এটা ওভাল আছে একটা 80-80 তাহলে একটু ভেতরে ঢুকে আসবে চোখ টোকের ব্যাপার কিছু আছে 80-80 45-25 মানে উইথ আর হাইট এতে ভেতরে কিছু একটা তৈরি হবে সার্কেল ভেতরে না তাহলে বাইরে থাকতো 50-এর বাইরের দিকে থাকতো আরে ঠিক আছে ফিল আর্ট হ্যাঁ ফিল আর্টটা বোঝা দরকার এটা দারুণ জিনিস হ্যাঁ এটা কমেন্ট কর এটা কমেন্ট কর ফিল আর্ট আর ড্র আর্ট আছে হ্যাঁ ফিল আর্ট হচ্ছে ফিল করে দেবে আর ড্র আর্ট শুধু নর্মাল টানে এই যে অনেক সময় হাসি আলা থাকে দুঃখ আলা থাকে স্যাড অনেক রকম থাকে তো এই ফিল আর্কের প্যারামিটার দেখি কি আচ্ছা ফিল আর্ট বুঝতে গেলে ফিল আর্ট 6টা প্যারামিটার নেয় মানে রেডিয়ান দুটো আর এটা হচ্ছে x1 y1 উইথ হাইট আর ডিগ্রি দুটো একটুখানি বলুন তো কি কোথায় কোথায় কিভাবে কি যাচ্ছে দেখিয়ে দিচ্ছি দাঁড়া কোথায় তোর এটা তো কি 6টা প্যারামিটার নেয় লাস্ট দুটো হচ্ছে ডিগ্রি কত ডিগ্রি ঘুরবে আমি ডিগ্রি চেঞ্জ করে দেখাচ্ছি তোকে 6টা প্যারামিটার দেখলে লাস্ট দুটো ডিগ্রি প্রথম দুটো এক্স ওয়াই আর থার্ড পড়ছে উইথ হাইট ঠিক আছে লিখে দিয়েছে হ্যাঁ, জুম কর একটু ওপরে তোল the x and y coordinate of the upper left corner of the arc xy coordinate 70-30 উইথ হাইট আর 180 স্টার্টিং অ্যাঙ্গেল আর আর্ক অ্যাঙ্গেল মানে কতটা ঘুরবে ঠিক আছে এটা এবার তুই একটু চেঞ্জ করে আমি তোকে দেখিয়ে দিচ্ছি কি কি চেঞ্জ হয় 180 ওটা ঘুরছে কি করে 180 স্টার্টিং অ্যাঙ্গেল আর আর্ক অ্যাঙ্গেল কতটা ঘুরবে ঠিক আছে 180 জায়গায় 360 করে দে 180 বলে ঘুরছে দাঁড়া না শিক্ষিত এটা একটা গোল মতো হয়ে যাবে 360 দিলি সেভ করলি কই না সেভ করব কম্পেল সেভ করলি না কম্পেল কর হয়েছে পুরো গোল হাফ এদিকে 180 ওপরে 180 এবার 90 দিয়ে 45 দিয়ে একা একটুখানি আসবে কেটে কেটে তুই কি দিবি তো এলাতি তাহলে এটা যদি 360 করলে পুরোটা ঘুরছে তাহলে সামনের 180 ডিগ্রি ওটা কি স্টার্টিং অ্যাঙ্গেল কোথা থেকে শুরু হবে এটা তো হবে কিছুটা হাত তো লাগবে নিচের হাফ এটা উপরে হাফ এটা স্টার্টিং অ্যাঙ্গেল 0 থেকে 180 ডিগ্রি 0 থেকে 180 ডিগ্রি পরে দেখবি কি সুন্দর লাগবে দেখবি
ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা 180 থেকে 180, এটা ওটা 0 থেকে 180, আর পুরোটা দিলে 360। তাহলে ওটা 180 ঘোরাচ্ছে। হ্যাঁ, তাহলে 180 ঘোরাচ্ছে মানে অ্যাঙ্গেলটা। 180 থেকে কত ডিগ্রি আর্ক অ্যাঙ্গেল মানে কি, হ্যাঁ, কতটা ঘুরবে। তারপর ওটা 0 করছে। 180 থেকে 0 দিলে কিছুই আসবে না। 180 থেকে 0 দিলে কি করে হবে? কিছুই হবে না। আর 5-6টা প্যারামিটার লাগবে, এর দেবে কিছু তো হবে না, আর অ্যাঙ্গেল নেই তোর। মানে কি এটা জাস্ট লাইন আছে কোনো? আর্কিং অ্যাঙ্গেল কই, বুঝবে কি করে? 10 ডিগ্রি দিলেও ঘুরবে একটু হলেও। ওখানে শূন্যর জায়গায় 10 দিলি, আসে না, সেভ করলি, ওই দেখ একটা বেঁকা ছোট্ট দাগ দেখা যাচ্ছে, হুম। এই 10 ডিগ্রি হালকা বেঁকেছে, খুব ব্যাঙাচ্ছিল। ইমোজি 2 এটা ভালো আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে লোকে দেখে বলবে ভদ্র। দেখি কেমন লাগলো। Very nice. সানলাইট আর লাইট কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবি না, এটাই সত্যি ভালো লাগে। যে গোলটা ওই যে ওখানে দেখা যাচ্ছে না, দেখ এই যে কার্ভ হয়েছে, দেখ হ্যাঁ এই কার্ভটা কন্ট্রোল করা হয়েছে, পাতলা কার্ভটা মানে কোড দিয়ে কন্ট্রোল হয়েছে, দেখে রে এটা খোলা থাকলো আউটপুট গোলটাকে পুরো গোলটা, এবার তার সেট কালার করে দিলি অরেঞ্জ, এবার সেট কালার ইয়েলো মানে কি, ওর ভেতরে যে কালারটা সেটা ইয়েলো হলো, তারপরে সেট কালার অরেঞ্জ করে দেওয়া মানে কি, এরপরে যা যা কিছু তৈরি করবো সেটা চোখ টোক বা যা কিছু তৈরি করি সেগুলো অরেঞ্জ কালার নেবে। এবার ফিলোবাল, ফিলোবাল 70 ছিল, 130 করলাম ভেতরে হবে তাহলে, আর ওটা 200 ছিল, এটা 20 মানে ছোট, তাহলে চোখ হচ্ছে এটা, আরেকটা 130-এর নিচে ডান দিকে যাবে, তাহলে এই যে এক্স এটা 130, এদিকে সরে এলো 190, 130 মানে একই জায়গায়, ওয়াই ওয়াই নড়লো না, ওয়াই নামে দিলে টেরা চোখ, একটা উপরে একটা নিচে চোখ, এরকম ওয়াই নামে দিলে হয়ে যাবে, আর ওয়াইটা সমানে রাখাতে দুটো চোখ সমানে থাকলো, আর 20 সাইজের। এবার এইটা এখানে কতগুলো আছে এইটা বুঝতে হবে, হ্যাঁ, ড্র আর্কের কম্বিনেশন ফার্স্টেরটা কর, এখানে কন্ট্রোল করা হয়েছে অনেক কষ্ট করে, একটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, সেভ করলাম, কালারটা এতটাই লাইট বোঝা যাচ্ছে না, চলো ব্যাক করে দিন না। কোনটা ব্ল্যাক করবো, চোখটা Points the lead. রেড, হোয়াইট White. হোয়াইট আরোই দেখা যাবে না, ব্ল্যাক করে দিছো। ব্ল্যাক করে দিন না ইউনিভার্সিটি ভালো। এই দেখ একটা দাগ হয়েছে, এই যে আর্ক, ওটাকে ডার্ক করার জন্য আপনি ওই তিনবার দিয়েছেন। হ্যাঁ ডি পাওয়ার জন্য। আচ্ছা আপনার সার্কেলে ডাবল ডাবল বলেছে কেন? কোনটা ডাবল ডাবল, বাইরের সার্কেলটা কোথায় ডাবল, না না কোথায় ডাবল আছে, জুম কর। এই দেখুন। ও আচ্ছা এটা ওটা ডাবল না, জুম করলে ফেটে যাচ্ছে। এইখানে দেখ প্রথম ড্র আর কি করছে, 135 170, এটা কি এক্স ওয়াই কোঅর্ডিনেট, আর পরেরটা কি উইথ হাইট, তার পরেরটা কি অ্যাঙ্গেল কার হবে বলে হলো, এর পরেরটা দেখ ওর উপরে আরেকটা চাপানো হলো 136, এক ঘর নেমে ওর নিচে হয় বর্ডারটা, তাহলে মোটা লাগবে ওই দাগটা, 136 170 70 35 উইথ হাইট, আর 180 এটা করলে পরের লাইনটা একটু মোটা লাগবে। না ঠিকই বলেছিস শান্তনু, বুঝলি তো, ঠিক। ঠিক বলেছিস তুই, 1 সেকেন্ড দ্বারা তোর চোখ ঠিক ভালো রে, এখানে দেখ মোটা হলো আগেরটা থেকে, কারণ ওর নিচেই এক এক কোঅর্ডিনেট নিচেই হলো বলে ওর ওপরে গিয়েই পড়লো মোটা লাগছে, এক্সট্রা শুধু শুধু আমি প্রথমটাতে এক্স কোঅর্ডিনেট, তো ও তো পাশে সরে গেল। কোনটা তো একবার সরলেও তো ওয়াই তো নামছে না, না, হোয়াইট ওয়াই নামছে না হলে ওর ঘাড়ে পড়ছে বলে মোটা লাগছে ওকে, ওর উপরেই পড়ছে, আবার করলি 137, মানে কি ওরই আরেকটু এক্স সরে গেল গিয়ে পড়ছে, ওই জন্য ওর ওপরে পড়াতে মোটা লাগছে। এক্স ফিক্স রেখে ওয়াইটা আর করে বানাতে হবে। লাভলি, ওয়াই ফিক্স করলে নেমে নেমে যাবে নিচে, নিচে নিচে দাগ হবে, কোনটা ওটা থাক, দাঁড়া না থাক, সিস্টেম। এই দেখ নাম দেখা যাচ্ছে দেখছিস, এই দাগটা দেখ নেমে নেমে গেছে এরকম। ওটা যদি পাঁচ পাঁচ কোঅর্ডিনেট নামিয়ে দিই তাহলে বোঝা যাবে গ্যাপটা, এক কোঅর্ডিনেট, ছবিটা জুম কতটা হয়েছে বোঝো, স্যার ওখানে যান ওটা 135 করুন 36 এর দিকে। তাহলে এক্সাক্ট একই জায়গায় থাকবে। এই 180 তো এটাকে বাড়ি 240 করে দিতে হবে, করে করে দেখতে হবে কোনটাতে এক্সাক্টলি ওরকম কার্ভটা আসে, এই যে এইটা সেকেন্ডেরটা, আর কিছু করতে হবে না, বাকি সব সেম, ওটাকে শুধু চেঞ্জ করতে হবে তাহলেই হবে। আর এই দেখ শান্তনু যে বলছিল না, এই যে লাস্টে রয়েছে দুটো লাইন, দেখ এই দুটো লাইন দেয়াতে ওই যে চোখ, এই দেখ শান্তনু যেটা বলেছিল বাইরে কোথা দিয়ে এক্সট্রা দাগ আসছে, আসছে না দেখ, হ্যাঁ এবারে তো ভালো লাগবে। এটা তো একটা এক্সট্রা দাগটা ওই দুটো নিচে ছিল নিচে,
এটা দেখ কত ছিল, 70 ছিল তো, 70 কয়টা 70 71 ওপরেই পড়ছিল, দাগগুলো পড়ে গেল, ওরকম হয়ে গেল, কমেন্ট করে দিলাম সিঙ্গেল দাগের উপর কাজ করছে, বুঝেছিস? আর করতে চাইলে করবি, এগুলো লাগে না, শুধু এই আমার ফাংশন গুলো লাগবে, ফাংশন গুলোর অ্যাঙ্গেল গুলো বোঝার জন্য লাগবে কয়েকটা, পরে কাজে লাগে ভবিষ্যতে। আগে ফিল কালারটা কাজ করলো না কেন বলে? জি এর মধ্যে নেই ফিল কালার এডিটের মধ্যে কাজ করতে, জি ডট করেছি, মানে গ্রাফিক্স এর মধ্যে নেই বলছে, বুঝেছে? 3 3 6 আর কোনটা কোনটা বাকি আছে দেখ, অবজেক্ট গুলো আগে ডিলিট করতো, পেজ আছে, দাঁড়া, অবজেক্ট ডিলিট কর, অবজেক্ট ডিলিট কর, অবজেক্ট ডিলিট কর, এবার কোনটা বাকি আছে বল? পেজ আছে, লাইন আছে, লাইন লাইন আচ্ছা, আজকে করাচ্ছি যখন এইসব টুকটাকি দেখি রে, এই একটা লাইন, এখানে কোনো লাইন ড্র আছে, শুধু কোঅর্ডিনেটে খেলা আছে, ওই এখনকার দিনে অ্যানিমেশন দিয়ে বেসিক্যালি করে এগুলো, না ওটা একটা জিনিস করা যায়, থ্রেডিং শেখালে করাবো, একটা বল এরকম থ্রেডিং না শেখালে ওটা করানো যাবে না, এরকম বল, এরকম লুপ চালাবো 50 বার, বলটা এরকম রাউন্ড হয়ে ঘুরবে, তো চোখে যেরকম হয় না ধাঁধা টাইপের হয়ে যায়, চোখটা ধাঁধিয়ে যায়, সেরকম বলটা এরকম এরকম ঘুরে, থ্রেডিং শিখতে হবে, মানে থ্রেডের মধ্যে ইয়ে না লাগালে, প্লেট না লাগালে করা যাবে না ওটা, আবার থ্রেড আগে শেষ করতে হবে, অ্যাপ্লেট শেষ করে থ্রেড ধরতে হবে, তারপরে থ্রেডিং এর 3টে ক্লাস লাগে। থ্রেডিং ভালো জিনিস, কিন্তু থ্রেডিং এর আউটপুট কন্ট্রোল করা খুব কঠিন। লাইন, এই দেখ কতগুলো লাইন আছে, ঠিক আছে? এই কোঅর্ডিনেট গুলো কন্ট্রোল করার জন্য করা হয়েছে, এদিকে এদিকে কোঅর্ডিনেট কন্ট্রোল করে করে মাঝখানে ডটে নাম করে দিবি, প্রোগ্রাম কোঅর্ডিনেট বোঝা, এটা x1 y1 x2 y2, এই দেখ x1 x2 চেঞ্জ হচ্ছে, x1 y1 চেঞ্জ হচ্ছে, সরে গেল লাইনটা, আর ওটা y1 y2 চেঞ্জ হচ্ছে, লাইন সরে গেল, আবার x1 x2 চেঞ্জ হচ্ছে, y1 y2 চেঞ্জ হচ্ছে, সরে যাচ্ছে, আর মাঝখানে যখন থাকে সব দেখ সেম, একটা ডট, x1 y1 থেকে x2, আবার পয়েন্টে যখন আছে তখন এসছে, আবার পয়েন্টে যখন আছে দেখ 30 30 30 50, কোঅর্ডিনেটে খেলা কিছু নেই, যাও পয়েন্টটা, এটা কোডগুলো পাঠাবো, আর কিছু বল। পাঠাবো, হ্যাঁ পাঠাবি না, কি করবি বল? তো রেকর্ডটা বন্ধ করবেন না? তোর কাজ তো আমার কাজ।